25 লক্ষেরও অধিক মারিদ জিনের শাসক হচ্ছে বারকান। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমার মহাযজ্ঞের আজকে হচ্ছে দ্বিতীয় দিন। কারণ গতকালকে ভিডিওটি শেষ হওয়ার পর থেকে আমি মহাযজ্ঞ শুরু করে দিছি। তো আজকে আমার শ্রদ্ধেয় নানা হুজুর আমার আসনের মধ্যে উপস্থিত আছেন। আর এই মহাযজ্ঞের কারণ কিন্তু একটাই, সেটা হচ্ছে জিন নিয়ন্ত্রণমূলক যে ক্ষমতা, যারা জিন নিয়ন্ত্রণ করতে পারে তাদেরকে যদি আমি আমার ডাকে সাড়া দিয়ে আমি আনতে পারি, তাদের সাথে যদি আমার সম্পর্ক ভালো থাকে, তাহলে কিন্তু তাদের মাধ্যমে যে কোনো কাজ আমি কিন্তু করে নিতে পারবো। এখন দেখেন, মানে কবিরাজ একটা কথা হয়ে গেছে এরকম যে কোনো একটা কাজ করতে গেছি, যে কোনো একটা বিপদে পড়ছি, কিংবা একটা জিন উপসর্গ বিপদে আছে, তাকে যখন উদ্ধার করতে যাওয়া যাচ্ছে, তুই এইটা দে, এইটা এখানে লাগবে। ওইগুলা দেওয়ার পরে আবার হিসাবটা হচ্ছে কিরকম, যে আমাকে যদি 2টা খাসি কি 2টা গরু কি এটা সেটা আমাকে যদি দিস, তার বিনিময়ে তোকে আমি এরকম কাজ করে দিব। কিংবা যারা শরিক হবে তারা খুব তাড়াতাড়ি একটা সুফল পাবে, কিংবা তাদেরকে আমি এরকম একটা কাজ করে দিব। এটা কিন্তু আসলে আমার নিজের ক্ষমতায় কিছুই হলো না, বিনিময়ে চলে গেল। হ্যাঁ, এটা কিন্তু তাদের বিনিময়ে চলে গেল, তাদের পছন্দ। কিন্তু একবার যদি আমি তাদের যারা নিয়ন্ত্রণ করে, বাদশার বাদশা এরকম, কিন্তু মানে যে কথা আছে না, বাপের উপর বাপ থাকে, একদম উচ্চ পর্যায়ে যারা আছে তাদেরকে যদি একবার তাদের শরণাপন্ন আমি হইতে পারি, কিংবা আমার কাছে যদি তাদেরকে আমি নিয়ে আসতে পারি, একবার তাদের সাথে যদি আমি একটা সুসম্পর্ক বজায় রাখতে পারি, তাহলে কিন্তু এই যে বিনিময় প্রথাটা যেটা চালু হয়েছে এটা কিন্তু উল্টে যাবে। এখন যেরকম তুই আমাকে 2টা খাসি দে, কিংবা যারা দেবে তোর যারা ভালোবাসার মানুষ আছে তাদেরকে আমি 2টা কাজ করে দেব। কিন্তু আমার হিসাবটা হচ্ছে যে এখানে তো তাহলে আমার বা অন্য কারো ক্ষমতা তো প্রয়োগ হলো না ভাই, কিছু দিলাম তার বিনিময়ে করে দিল। হ্যাঁ, মানে তারাই কিন্তু নিল। সিস্টেম হবে হচ্ছে এরকম যে আমি জিন উপসর্গের দ্বারা কাজ করে দিব, তার বিনিময়ে হ্যাঁ জিনকে আমি ওইটাই দেবো, ওই যে 2টা ছাগলই আমি দিব, কিন্তু ওটা তখন হবে হচ্ছে তার পারিশ্রমিক হিসেবে। তাকে দিয়ে আমি একটা কাজ করাই নিচ্ছি, তার কাজের পারিশ্রমিক হিসাবে তার চাহিদা স্বরূপ তাকে আমি 2টা ছাগল দিচ্ছি। মানে বিষয়টা হচ্ছে আপনার হুকুমে কাজ করতে হবে, এক কথায় আমি করাচ্ছি আমার ক্ষমতা, আপনার ক্ষমতা দ্বারা আপনি করাচ্ছেন। এখন যেগুলো হচ্ছে বা এখন যেগুলো করে সেগুলো হচ্ছে 2টা ছাগল তুমি দাও, দেওয়ার পরে এই কাজটা আমি করে দিচ্ছি। তার মানে কি হলো ভাই? তার মানে আমরা মানব, আমরা হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। মানুষের উপরে তো জিন না, তাদের অদৃশ্য ক্ষমতা থাকতে পারে, কিন্তু তাদের সেই অদৃশ্য ক্ষমতাকে কন্ট্রোল করার মতো কিন্তু ক্ষমতায় মানুষের কিন্তু দেওয়া আছে, শুধু সঠিক ব্যবহার। তো নানা হুজুর, আপনাকে আমি আসনে যেহেতু রাখছি, আসন রাখার পর আমি অনেক কথাই বললাম। এখন এই যে আসনের মধ্যে যে কর্মকাণ্ডগুলো বা যে যজ্ঞ আমি গতকালকে থেকে করতেছি, এইটা সবকিছু ঠিক আছে কিনা, বা এইটা সম্পর্কে আমাকে কিছু বলেন। কারণ হচ্ছে এর আগে তো আমাকে বলতে লাগছিলেন, সেখানে তো আমি সম্পূর্ণ কিছু শুনি নাই। আমি যেভাবে তোকে যজ্ঞ করতে বলেছি তুই সেইভাবেই যজ্ঞ করছিস, সবই ঠিক আছে। তবে তুই এখন যে রাজার জন্য যজ্ঞ করছিস সে হচ্ছে বারকান রাজা। তাকে তুই আসনে ডেকে এনে কথা বলবি, এটা তো এত সহজ নয়, তাই না? জি, আর আপনি তো নিজেও এটাও বলছেন যে আমি যে 3টা রাজা শরণাপন্ন হতে চাইছি, আপনি আমাকে পথ বলে দিবেন। কিন্তু যদি আমি সঠিকভাবে তাদের হচ্ছে সমাগম যদি আমি করতে না পারি, তাদের যদি শরণাপন্ন আমি বা তাদেরকে যদি নিয়ে না আসতে পারি, তাহলে আজ পর্যন্ত আমার কবিরাজি জিন উপসর্গমূলক যত ক্ষমতা বা আমার যে জ্ঞান সবকিছু আমার থেকে হারায়া যাবে। জি, তারপরেও কিন্তু আমি রাজি হয়েছি, আল্লাহ ভরসা। আজ পর্যন্ত তো কোনো কাজে সেরকম ভাবে কোনো বড় কোনো বিপদ আপদ হয় নাই, বা সেরকম কিছুও কিন্তু হয় নাই। হ্যাঁ, এখন যেভাবে তপস্যা করেছিস এইভাবেই তপস্যা করে যা, সব কিছু ভালোভাবেই হবে ইনশাল্লাহ। তবে মনে রাখবি কোনো কিছু যেন ভুল না হয়, কারণ তুই যাকে স্মরণ করবি সে হচ্ছে বারকান রাজা। এই রাজা এমন শক্তিশালী, এমন ক্ষমতা, আর এমন ভয়াবহ যে তার স্মরণে 5টা
গোত্রে শাসন করা হয়। মানে সে পাঁচটা গোত্রের পাঁচটা সে রাজা। গোত্রের শাসন, এমনকি এক একটা গোত্রে 5 লক্ষের অধিক মারিদ জিনের বসবাস আছে। তার মানে একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে যে আমি যে রাজাকে এখানে ডাকতে চাচ্ছি, বারকান রাজা, জিন উপসর্গের মধ্যে বারকান রাজা। আর রাজাটা হচ্ছে এই কারণে সে 5টা গোত্রের শাসক, 5টা গোত্রে তাকে রাজা হিসাবে মানে। এক একটা গোত্রে নানা হুজুরের বক্তব্য অনুযায়ী 5 লক্ষেরও অধিক করে মারিদ জিন আছে। তার মানে 25 লক্ষেরও অধিক মারিদ জিনের শাসক হচ্ছে বারকান রাজা। তাহলে একটা মারিদ জিনেরই ভাই যে পরিমাণ ক্ষমতা, যে পরিমাণ ভয়ানক তারা, 25 লক্ষের অধিক মারিদ জিনের শাসক, তাহলে ভাই সে কেমন? মানে ভয়ানকের উপর ভয়ানক, মানে তুলনা করার কোনো অবস্থা নাই ভাই। না, যেখানে লক্ষের হিসাব তার হ্যাঁ, তার থেকেও 25 লক্ষের অধিক মারিদ জিনের মানে শাসক। 25 লক্ষের অধিকের শাসক, মানে 25 লক্ষেরই যেখানে মাপা কঠিন, সেখানে আবার তার শাসক। হ্যাঁ, তাহলে ভাই সেও শাসক তো আর এমনি এমনি হয় না। না, সে যদি তোর এই তপস্যায় ভালো লেগে যদি তোর শরণাপন্ন হয়, জি, তাহলে তুই বোঝে যে তুই যে মনে আশা করে আমাকে বলেছিলি অনেক দিন যাবত, জি, এটা তো তোর এই আশাটা পূরণ হবে। যে ইনশাল্লাহ দোয়া করবেন যেন সঠিকভাবে শেষ পর্যন্ত সবকিছু করতে পারি। এবং আপনি যে আমাকে বলছিলেন আর একটা কথা, যে আমার যে কিছু জিনিসপত্র নিয়ে আসার ব্যাপারে। এইগুলো কি তুই নিয়ে আসছিস? জি, আর এইগুলো বলতে আমি আপনাদেরকে একটু বলি যে এই যে এই লাইনে আসার পরে জিন উপসর্গ নিয়ে কাজ বাজ যখন থেকে আমি শুরু করি, তখন থেকে আজকে পর্যন্ত আমি যত পরিমাণে কাজের মাধ্যমে হোক বা কোনো জিন বা পরি দরবেশ হুজুর যারাই হোক, তারা আমাকে উপহার স্বরূপ দিক, আজ পর্যন্ত আমাকে যা কিছু দিয়েছে, আমি একটু উদাহরণস্বরূপ বলি যে যে আমাকে যেমন আংটি দিয়েছিল পরিমাতা, আমাকে এর আগে আরও কিছু দিয়েছে, আমি কখনো আপনাদের মাঝে সেরকমভাবে দেখাইনি। যাই হোক, এইরকম আমার কাছে আজ পর্যন্ত যাবতীয় সকল কিছু, আপনি সকল কিছু বলছেন, আমি এই যে সকল কিছু এখানে নিয়ে আসছি। এই থাম, আসিফ, কাছে লিটে কিনে লেটে ধরে তুই দাও। ওইটা খুলবি না। জি, এইগুলো তোকে রাখো রাখো। বিভিন্ন ধরনের উপসর্গ, বিভিন্ন ধরনের জিন তোর কাজে খুশি হয়ে এগুলো তোকে উপহার দিয়েছে। এগুলো সেই এক একটা কাজের এক একটা শক্তির প্রতীক। এগুলো এই আসনে প্রয়োজন। এখন এগুলো এগুলো আমি কি এখন করবো? খোলার দরকার নেই। তোকে আনতে বলেছি, তুই এনেছিস, থাক। তুই এখন তোর মতো যে নিয়মে আমি তোকে তপস্যা করতে বলেছি, জি, সেই নিয়মে আবারও কাজ করতে থাক। যে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। যাক, এগুলা যেমন তো বললো যে আমার সকল ক্ষমতা একটা প্রতীক হিসাবে, হ্যাঁ এটা ঠিক আছে। আর তপস্যা বলতে এই যে জিনিসটা দেখেন, এখানে হচ্ছে 999টা ফল আছে। তো গতকালকের থেকে যখন তপস্যা করতেছি, এটা আমাদের একটা নিয়ম আছে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম কানুন থাকে। তো যাই হোক, যেহেতু বারকান হুজুর, বারকান জিন, সে কিন্তু ওই যার তার ডাকে যে সেও তাকে স্মরণ করলো সে চলে গেল, তা কিন্তু সে যাবে না। সে না। 25 লক্ষের অধিক মারিদ জিনের হচ্ছে শাসক বা রাজা। তাহলে তাকে সাধারণ কেউ ডাকলে অবশ্যই আসবে না ভাই। না, অসম্ভব। তাহলে আমার মনে হচ্ছে এই কারণে হয়তো বা আমার এখানে যা কিছু আছে, মানে আমার আজ পর্যন্ত যত উপহার হোক বা কাজের মাধ্যমে যা কিছু পাইছে, আমার যে একটা ক্ষমতার প্রতীক, সেইগুলা এখানে আমার রাখা আসে এবং আমার তপস্যা সবকিছুর উপর ভিত্তি করে। এখন জানি না আমি, তারপরও আপনারা সবাই দোয়া করবেন যেন আমি, তাও একজন না, তিনটা রাজা, তিনজনের আলাদা আলাদা তাদের পরিচয় আছে। যাক, এগুলো আমি পর্যায়ক্রমে বলবো। তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। আচ্ছা, তো লাইট ধরে আছে, আপনি একটু হ্যাঁ, আমি চেষ্টা করব বারকান রাজা যিনি আছেন আমার এই তপস্যার মাধ্যমে তাকে আমার এই আসনের মধ্যে ডাকার। আর সে কিভাবে আসবে আমি আমার জানা নাই, তারপরেও আপনারা সবাই দোয়া করবেন।
ভাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই এদিক এর কাঁচা ঘাস। আল্লাহু আকবার। আগুন আসছে কই থেকে? হ্যাঁ, আগুন আসুন তো, আসুন তো, আসুন তো। এই বলে ওইদিকে পা বাড়াবি না, তুই শান্ত হয়ে আমার সামনে বস। আমি খুব খুশি হয়েছি, আমি অনেক আনন্দিত। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে তোর মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ভাই আগুন ভাই মানে কাঁচা গাছপালা, কাঁচা ঘাস, মানে এই আগুনের উৎপত্তি ভাই এইটা কেন? এটা কাঁচা ঘাস জ্বলতেছে ভাই, আগুন এখনো আমি জ্বলতেছে। তো তোকে বললাম যে তোর মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ। তুই কাকে স্মরণ করেছিলি? বারকান রাজাকে, তাই না? জি, তোর মনের আশা পূরণ হবে, এর জন্যই বারকান রাজা তোকে জানান দিয়ে গেছে। তুই একটা জিনিস ভেবে দেখ যে এই রাজা এমন শক্তিধর, এমন ক্ষমতাশালী যে শুধু জানান দিছে, এর জন্যই আগুনের একটা প্রতিক্রিয়াও ঘটেছে, তাই না? জি ঘটেছে। কিন্তু তাইলে হুজুর, বোঝ, সে যদি এই রকম ভাবে হঠাৎ করে তোর সামনে হাজির হয়ে যায়, তুই কি শান্তভাবে এইভাবে বসে থাকতে পারবি? না, কিন্তু হুজুর উনি আমাকে জানান দিছে, এটাতে আমি অনেক খুশি। একটা জিনিস ভাবি দেখেন ভাই, এই যদি হয় জানান দেওয়ার অবস্থা, ভাই শীতের সময় নিয়র পরে পুরো কাঁচা ঘাস, একে তো কাঁচা ঘাস, তারপরে মনে নিয়রে মানে তাহলে পানি জানান পরে পুরো দেওয়ার ভিজে যদি রয়েছে, এরকম প্রক্রিয়া হয়, প্রতিক্রিয়া হয়, ভিজার হয়ে আগুন ধরে তাহলে হুজুর, ধরছে। সে তো এত দূর পর্যন্ত তো জানান দিল, তাহলে সে আমার আসনের মধ্যে আসলো না কেন? শোন, এই রাজা সাধারণ কোনো উপসর্গের মতো না যে তুই তপস্যা করলি আর ডাকলি, স্মরণ করলি আর তোর সামনে এসে হাজির হলো। সে তোকে জানান দিল এই জন্য যে তোর তপস্যা তার অনেক পছন্দ হয়েছে। সে তোর সামনে এসে তোর সঙ্গে কথা বলবে, তবে আরো অনেক কাজ আছে, আরো অনেক তপস্যা করতে হবে। যে আমার এই আসনের মধ্যে সেই রাজা হুজুরকে আমি এনে আমি কথা বলবো কিভাবে? সে যখন জানান দিছে তুই কোনো চিন্তা করবি না, তবে এরপরে যখন তোর আসনে ওই বারকানে রাজাকে প্রবেশ করিয়ে কথা বলার জন্য ডেকে আনবি, তখন তুই বিগত দিনে অনেক উপসর্গ থেকে যে মূল্যবান সম্পদ পেয়েছিস, সেগুলো তো এই আসনে থাকবেই। জি, এখন যেভাবে আছে তখনও সেইভাবেও যদি থেকে তুই ডাকিস তাহলে আসবে, তবে কিছু জিনিস আছে, এই জিনিসগুলো যদি তুই ব্যবস্থা করে আসনে না রাখিস তাহলে এইভাবেই এই আসনটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, আর তোর সঙ্গে যে মহামূল্যবান সম্পদগুলো আছে এগুলো চিরদিনের জন্য নষ্ট হয়ে যাবে। তোর যত কবিরাজি গুণ ক্ষমতা সব চিরদিনের জন্য বিলীন হয়ে যাবে। তাহলে আমি তাকে আমার এই আসনে আনবো কিভাবে? আমি তার সাথে কথা বলবো কিভাবে? এর জন্য দুইটা জিনিসের প্রয়োজন। কি সেই দুইটা জিনিস? এই দুইটা জিনিস তোকে ব্যবস্থা করতে হবে অনেক কষ্ট করে, শ্মশান ঘাটে গিয়ে। মানে শ্মশান ঘাটে গিয়ে? হ্যাঁ, কিন্তু কি সেই দুইটা জিনিস? সেটা বলো। শ্মশান ঘাটে গিয়ে তোকে
যখন এই শ্মশান ঘাটে মানুষ পোড়ানো হয় তখন কিছু ঘটি ব্যবহার করে অধিকাংশ ঘটি দেখবি ভাঙ্গা থাকে, জি এগুলো তারা ভেঙে ফেলে। জি। কিন্তু যদি তোর ভাগ্য ভালো থাকে, কপাল ভালো থাকে, হয়তো বা কোনো না কোনো শ্মশান ঘাটে গিয়ে একটি ভালো ঘটি তুই পেতে পারিস। জি একটি ভালো ঘটির প্রয়োজন। আর যে কোনো মানুষের জি কামানের দুইটা, ছোট হোক কিংবা বড় হোক, দুইটা হাড়ের প্রয়োজন। এই দুইটা জিনিস যদি এই আসনে থাকে তাহলে এইবার কান রাজা তোর কথায়, তোর সাধনায় এসে তোর আসনে হাজির হবে। কিন্তু এইভাবে এই আসনটা জ্বলে পড়ে সারকার হয়ে যাবে না। তুই একটা জিনিস মনে কর, যে সে শুধু তোকে জানান দিয়েছে, তাই যেভাবে আগুনের একটা প্রতিক্রিয়া ঘটেছে, এই দুইটা জিনিস যদি তোর আসনে থাকে তাহলে এইভাবে কোনো আগুনের প্রতিক্রিয়া ঘটিবে না। মানে বিষয়টা হচ্ছে যে একটা জিনিস দেখেন, যে এইটা শুধুমাত্র সে জানান দিয়ে গেল যে সে আমার তপস্যায় আমার ডাকে সে সাড়া দিবে। এখন আমি যদি আসনের মধ্যে ধরেন আমি যে কাউকে বসালাম যে তার শরীরের উপর সে হাজির হয়ে আমার সাথে কথা বলবে, কিন্তু সে যেরকম ভাবে জানান দিচ্ছে এই অবস্থায় যদি সে আমার আসনের মধ্যে প্রবেশ করে, ভাই তাহলে যার তাহলে শরীরে হাজির হবে সে সহ বাঁচা রাখা সম্ভব না কারো কি? সে, আমি বা আমার পুরো আসর, আমার যে মূল্যবান সম্পদ আজ পর্যন্ত যা কিছু আমি উপহার স্বরূপ পাইছি, সম্পূর্ণ সবকিছু পুড়ে তিন তামাতামি হয়ে যাবে। আমি সহ আমার সামনে যে থাকবে, মানে এখন আমার কিসের আমার কবিরাজি ক্ষমতা চলে যাওয়া, নিজে যদি না পুড়ে থাকে, যদি আমি নিজেই তামা হয়ে যায়, ছাই হয়ে যায়, তাহলে ওইগুলার আর কি করবি, কোন কাজে লাগাবি মানে এখন আমি যদি না থাকি? আপনি কি এখন এই দুইটা জিনিস কি মানে তাহলে তো বোঝা যাচ্ছে আপনি সেফটির জন্য নেই। মানে আমার সেফটি বলতে এই জিনিসগুলো তো আমার আসনে থাকবেই। হুম এবং হুজুর আপনি যেটা বলছেন যে ওই শ্মশান ঘাটের যে ঘটি, ওই ব্যবহৃত একটা ঘটি কিন্তু কোনটা ভাঙা ছাড়া, এটা ঘটি এবং মানুষের কামানের দুইটা হাড়, হুম সেটা ছোট হোক বড় হোক দুইটা হাড়ের অংশ হলেও হবে। এই দুইটা জিনিস যদি আমার আসনের ভিতর থাকে তাহলে বাইরের থেকে যত প্রতিক্রিয়াই হোক না কেন, ভিতরে আসনের ভিতরে সে নর্মালি একদম সাধারণভাবে প্রবেশ করবে এবং আমার সাথে সে কথা বলবে। জি, এই দুইটা জিনিস না থাকলে যদি আমি তাকে স্মরণ করতে যাই তাহলে তো ভাই আমি সবার মহাবিপদ। সামনে যে থাকবে সে তো মরবেই, সাথে আর 2-4 জন তো নিয়ে মরবো। ভাই তার শক্তির তোর আসনটা নিরাপদের জন্য হুজুর, এখন আমি এগুলো প্রয়োজন। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে শ্মশান ঘাট যেটা চলমান থাকে, এইরকম হোক পরিত্যক্ত হোক বা যে কোনো শ্মশান ঘাট থেকে যদি আমি ব্যবস্থা করি তাহলে তো হবে। জি, কিন্তু তবে আরেকটা জিনিস একটু একই বলবেন। শ্মশান ঘাটে থেকে এই দুইটা জিনিস ব্যবস্থা করিতে হবে। দুইটা জিনিস ব্যবস্থা সবকিছু ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস আপনি যে বললেন যে কামানের দুইটা হাড়, হুম এখন একটা মানুষকে পুরায় ফেলার পরে কিন্তু লাঠি দিয়ে কিন্তু ওরা কিন্তু ভাঙে সবকিছু কিন্তু পানির মধ্যে ফেলে দেয়। হুম হুম ওরের ভিতর থেকে কামানের হাড় কোনটা, সেটা তো ভাই আসলে ভাই বোঝা আমার আপনার পক্ষে কিন্তু সম্ভবই না। ওটা যদি করতে তাহলে তো ভাই সব হাড় জুকায় আমার ল্যাবে নিয়ে যা টেস্ট করে বের করা লাগবে। হুম হুম এখন হুজুর আমাকে একটু এইটুকু একটু বলেন যে কামানের হাড় হোক বা না হোক, মানুষের যে কোনো হাড় হলেই হবে, যদি আমাকে এইটুকু যদি আপনি করে দিতে পারতেন তাহলে আমার না। জন্য খুবই ভালো হইতো। আমি তোকে যেটা ব্যবস্থা করতে বলেছি তুই সেটাই ব্যবস্থা করবি। সেটা ঠিক আছে, কিন্তু একটা শ্মশান ঘাটের মধ্যে যে আমি তো হাড় খুঁজে পাবো না, এটা কিন্তু আপনি নিজেও জানেন। এখন ওর মধ্যে থেকে যে কামানের হাড়ই হইতে হবে, কামানের হাড় ভাই তো পুরা ফালানোর পরে কোনটা কোন হাড় এটা কিন্তু ভাই বোঝা খুব মানে কঠিন। তা হাড়ি থাকার কথা না, পাওয়া যায় না। আপনি আপনার নিয়ম সেটা সবকিছু ঠিক আছে, আপনি দয়া করে আপনি এইটুকু আপনি নিজের মতো করে আমার জন্য হলেও আপনি এইটুকু নিয়মটা একটু পাল্টাবেন, আমার জন্য হলেও আপনি একটু নিজে কষ্ট করবেন, যে হোক সেটা কামানের হার কিংবা যেখানকার হারই হোক, একটা মানুষের দেহের হার হলেই হলো। মানে এরকম শক্তিটা তো দুইটা আপনি দেন হাড়, হাড়ের মধ্যে। তাও আপনি যেরকম ভাবে বললেন একই শ্মশান ঘাট থেকে লাগবে। হুম আলাদা আলাদা যদি শ্মশান ঘাট হইতো তাহলে আমি এটা চেষ্টা করে দেখতাম, যত সময় লাগুক, কিন্তু একই শ্মশান ঘাট এখানে ভাই কামানের হাড়, হার আমি পাবো ঠিক আছে, কিন্তু কোন কামানের হাড় হাড় পাবো তো এটা সম্ভব কিন্তু না। guarantee নেই, তাও আবার দুইটা। হুম
আবার আরেকটা জিনিস ভাই, ঘটি, একই শ্মশান ঘাটে দুইটা জিনিস পাওয়া কিন্তু ভাই কঠিন। অনেক কঠিন। তাই আপনি দয়া করে, আমি যে একই শ্মশান ঘাট থেকে হার, এই জিনিসটা আপনি পার্থক্য করেন না। যেটাই হোক আমাকে সেই নিয়মের ভিতর রাখেন, তাহলে আমার জন্য সবচেয়ে ভালো হবে। শোন, তোর সঙ্গে যে কালো জাদুর বাচ্চা আছে তাই না, জি আছে। তুই তার সাহায্য নিতে পারিস। ঠিক আছে, তাহলে যেহেতু আমি অনুমতি পাইছি, তার সাহায্য আমি যা করার ইনশাল্লাহ করবো। আর যে অবস্থা ভাই, হুজুর আপনাকেও আমি আর বেশিক্ষণ রাখতে চাচ্ছি না। আপনি অনেকক্ষণ যাবত আমার আসনের মধ্যে আছেন, আপনি এই মুহূর্তে আমার আসন ছেড়ে যাবেন। এবং যাওয়ার আগে হুজুর আপনার কাছে আমার আরেকটা কথা, আপনাকে আমি দিয়ে যে তিনটা ব্যক্তির কথা বলছিলাম, একটা পরিবারের ওই যে যার বিষয়ে জানে সদগা দিছিলাম, আপনাদের মনে আছে হয়তো, ওনার বিষয়টা আপনাকে ব্যক্তিগতভাবে আমি যে দেখভাল করতে বলছিলাম, এবং ওনার যে ছেলে সন্তান আছে বাচ্চা, তাকে দেখভাল করার জন্য আলাদাভাবে আমি একজনকে নিয়োজিত রাখছি। তাই ওই বিষয়টা আপনি একটু দয়া করে দেখবেন, এবং ওইখানকার সকল কার্যকারী নিয়ম কানুন, সকল কার্যকরী যে কুফুরি কালো জাদুর যে একটা অপক্ষমতা, সেইগুলো যেন তাদের উপরে কখনোই যেন না যাইতে পারে। আপনি ছায়ার মতো একটু তাদের সাথে থাকবেন, এটাই আপনি আমার নানা হুজুর আপনার কাছে আমার পক্ষ থেকে একটা অনুরোধ বলতে পারেন, একটা চাওয়া পাওয়া বলতে পারেন। ঠিক আছে, যে হুজুর, আমি আমারও প্রয়োজনে আমি আপনাকে ডাকবো, এবং সকল কিছু যদি আমি জোগাড় করতে পারি অবশ্যই আমি আপনাকে আবারও ডাকবো। আসসালামু আলাইকুম মনে হয় ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দর্শক দেখেন যে অবস্থাটা কি হলো, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা ইনশাল্লাহ আগামীকালকেই কোনো একটা শ্মশান ঘাটে গিয়ে ঘটি এবং যে হার, আর ওইটা কামানের হার কিংবা যে কোনো হার হবে কিনা সেটা আমি বসে দেখবো অবশ্যই। আগামীকালকে আমরা শ্মশান ঘাটে যাচ্ছি এই দুইটা জিনিস ব্যবস্থা করতে। আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আগামীকালকের ভিডিওটা কেমন হবে জানি না, তো যেহেতু শ্মশান ঘাটে এই দুইটা জিনিসের ব্যবস্থা করতে যাওয়া, জানি না আমি, যাই হোক আমাদের জন্য দোয়া করবেন, কারণ হচ্ছে যোগ্য অনেক বাকি। এই জিনিসটা একবার না, এই জিনিসটা প্রতি 33 বার করে দেওয়ার পরে আমাদের একটা করে হাজির করতে হয় আসনের মধ্যে। একটা যজ্ঞ সম্পন্ন করতে 33টা পাক দিতে হয়। 33টা পাক বলতে এখানে যে 999টা আছে, আমাদের নির্ধারিত যে কিছু মন্ত্র আছে সেগুলা 999 বার পাঠ করলে একবার হচ্ছে, এরকম 33 বার কমপ্লিট করার পরে একটা যজ্ঞ সম্পন্ন হয়। যাই হোক আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।